এই যে মহারানী বসে আছে, বৃষ্টি পরে রোদ উঠে না, তখন ও গাটা ঘষতে ভাল লাগে, রোদে একটু এসে বসে। কুকু কি হয়েছে বাবা? গালটা ফুলিয়ে রাগি রাগি করছো কেন? রাগি রাগিটা তোমাকে একটুও ভাল লাগে না, মানায় না। বসো, চুপ করে বসো, এখানে বসো, বসো এখানটায় বসো, বসো। তোমাকে রাগি রাগি মানায় না বাবু। হয় বসো ওখানটায়, চুপটি করে বসো, বসো। হয় বসো, এই তো কি সুন্দর বসেছ তুমি। আমার মাটা, আমার সোনাটা। ও ঠাকুর ঘর থেকে নেমে চলে এসছে, ঠাকুর পুজো করেছে, তখন ওইখানে এসে ঠাকুর সামনে গড়াগড়ি দিচ্ছিল। আমি দেখাচ্ছি কি করছিল। হ্যাঁ, ও কি করছিল আমি দেখাচ্ছি। আমি ঠাকুর পুজো করতে গেলেই ও আগে উপরে উঠে যাবে, দিয়ে প্রথমে এরকম জানলা আছে, জানলায় বসবে। ঠাকুর পুজো যেই শেষ হবে অমনি এসে ও আবার বসে পড়বে। ওকে একটু মন্ত্র টন্ত্র পড়াচ্ছিলাম, হ্যাঁ, একটু মন্ত্রগুলো দেখাচ্ছিলাম, হাতে কাগজে কলম নিয়ে একটু বলছিলাম পড়ো, এসব করছিলাম। দিয়ে তারপর করতে করতে না ক্লান্ত হয়ে গেছে, দিয়ে ঠাকুর ঘর থেকে আর উঠে আসছে না। ও ঠাকুর ঘরেই শোবে। কুকুন এইদিকে তাকাও একবার, বলো বাবু, এই দেখো তাকাও, এদিকে আবার তাকাও, বলো তোমরা কেমন আছো, সব ভালো আছো? আজকে আমার মুখটা রাগি রাগি কেন বলো তো? রাগি রাগি করে আছো কেন বাবু? বাবু সকালবেলায় বাইরে গেছিল, বাইরে বলতে বাউন্ডারির ভিতরেই ঘোরে, তো এই বাউন্ডারির ভিতরে ঘুরে পোষায়নি। ওকে যে ঘোরায় সে বলেছে যাও তুমি ঘরে যাও আর না, এটা বলেছে। ওই জন্য আবার রাগ মহারানীর। এই কুকুর তাকাবি না, সবার সঙ্গে তাকাবি না, সবাইকে দেখবি না বাবু, সবাইকে সবাইকে দেখো। বলো আমার রাগ রাগ মুখ, বলো তোমরা সবাই কেমন আছো বলো বাবু। আমার শুনতামও না, কতজনা ভালো ভালো বলেছে না, তোমাকে লাভ দিয়েছে, সুইট, কিন্তু এই মুখখানা দেখলে তোমাকে কে লাভও বলবে না ভালোও বলবে না। তোমার মুখখানা গোমরা করে আছো তুমি। তোর ঘুম পাচ্ছে, ও ওপরেও শুয়ে পড়েছিল ঠাকুর ঘরে, ঠাকুর ঘরে একদম ঘুমিয়ে গেছিল। কুকু শোনা, ও কুকুন, বলো তোমরা সব ভালো আছো তো? ভালো, দেশে কি চলছে? হ্যাঁ, কলকাতাতে সারাদিন খবর শুনছি, ওই দিদিটার আর শাস্তি কেউ পাচ্ছে না। বলো ঠাকুর, ও ঠাকুরের কাছে মন্দিরের কাছে গিয়ে আমার মনে হয় এইসবই ও চাই, কারণ ও চারিদিকে মিছিল টিছিলের আওয়াজ পায়, তো এগুলো ওরাও আগে বুঝতে পারে যে কিছু একটা চলছে। উকন সোনা ঘুম পাচ্ছে, ওর ঘুম পাচ্ছে, ওকে ডিস্টার্ব করে লাভ নাই। চলুন ও উপরে গিয়ে কি করছিল দেখাচ্ছি। এই যে আমার পুজো হয়ে গেছে, পুজো হয়ে যাওয়ার পরে এই যে আসনে এসে বসেছিল, বসবে শোবে। আমি একটু ওকে কাগজে নিয়ে মন্ত্রগুলো বলছিলাম, বলো এগুলো সকালবেলায় বলতে হয় ঘুম থেকে উঠে, হ্যাঁ এগুলো বলতে হয়, এগুলো পড়ো। এই যে আমার আগের ভিডিওতে, শর্টস ভিডিওতে দেওয়া আছে, দেখবেন ও মন্ত্র নিয়ে বেশ সুন্দর করে বসেছিল, দিয়ে হয়ে গেছে, ক্লান্ত হয়েছে, মন্ত্র বলা হয়েছে, ও দেখেছে, আমি দেখাচ্ছিলাম ওকে। ও কি আর বলে, ওই আর কি, মানে অভিনয় অ্যাটিটিউডগুলো এত সুন্দর করে। ও বসেছিল, হ্যাঁ, তারপর আমি ওকে বলছি যে কুকুন তুমি এইখানে শুয়ে পড়লে চলবে বাবু, নিচে চলো, হ্যাঁ কত কি বলছি, আর ও লেজুটাকে নড়াচ্ছে, আমার দিকে তাকাচ্ছে, লেজু নড়াচ্ছে। হ্যাঁ, আমি ওকে বলছি আসনে ওঠো, পুজো হয়ে গেছে। ও ঠাকুর ঘরটা সত্যি বলছি, ও ঠাকুর ঘর খুব প্রিয়, একটু আদর আদর করে দিচ্ছি আমার সোনাটাকে। বলছি যে ও যখন ফল কাটি, তারপরে যখন ও সব থেকে লক্ষ্মী পুজোর দিন বেশি, আরও বেশি, ওখান থেকে আসতেই চায় না। লক্ষ্মী পুজোর দিন ওই একটু দূর্বা টুরবা থাকে তো, আর সবাই জানে যে ক্যাটদের একটুখানি দূর্বা, ওই যে আমি একবারই বলছি পেট খারাপ হলে যে আমার ক্যাট দূর্বা ভালোবাসে তা নয়, ওকে যদি রোজ দেওয়া হয় রোজ খাবে, কিন্তু না আমি দিই না। ওই একটা দুটো দূর্বা ওই থাকে, হ্যাঁ ও ওয়েট করে। ও কিন্তু যখন পুজোতে বসি দূর্বা দেখে একটুও ইয়ে করবে না, আমি দেখাবো পরের ভিডিওতে আপনাদের। ও কিন্তু ওই দূর্বা নিয়ে এতটুকু ইয়ে করবে না। ও যেই দেখবে মা পুজো টুজো সব কমপ্লিট হয়ে গেছে, তো ওকে বলছি যে এই পাতাগুলো একটু পড়ো,
তা পুটে মানে বইয়ের পাতাটা ওকে দেখাচ্ছি। তা পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পরেই ও কি করে, তখন ওকে একটা দূর্বার দিকে তাকিয়ে থাকবে, ঘটের দূর্বার দিকে। ওর জন্য আলাদা একটা দুটো ওই জাস্ট ওই মুখের কাজটা যেমন 3টে ইয়ে থাকে দূর্বার, হ্যাঁ সেইটা একদম ভালো করে ধুইয়ে ওই জাস্ট 2 থেকে 3টে বৃহস্পতিবার ব্যাস হয়ে গেল। ওইটাই সপ্তাহে একবার ওকে দিই, ওই দূর্বা 2-3টে দূর্বা দিই। কিন্তু ওকে যদি রোজই দেওয়া হয় না, ও রোজই খাবে। অনেকে বলে ক্যাটের পেট খারাপ হলেই যে দূর্বা খায়, তা না। তা যাই হোক, ও দূর্বা দেখে যে কখন দূর্বা আছে, আরও বুঝে যায় বৃহস্পতিবার মানে ও বুঝে যায় যে আজকে দূর্বা আছে। তা আজকে যাই হোক ওই দূর্বা ছিল, একটা দুটো ওকে দেওয়া হয়েছে। তো ওকে ওঠাতে পারছি না, ওকে অনেক কিছু বলছি, দূর্বা দেবো, কুকুন সোনা উঠো উঠো উঠো, উঠে পড়ো কুকুন আমার, লক্ষ্মী বাবা আমার ওঠো। এই সবে মাথাটা চেড়েছে, মাথাটা চেড়ে সবে উঠেছে, উঠে মায়ের দিকে একবার করে তাকায়, একটু হাত টাত বুলিয়ে দিই, আসনে এসে বসে। আমি বলছি কুকুন একটু ওঠো, উঠে জানলায় যাও। এই যে কতবার বলছি, এদিক ওদিক তাকাচ্ছে, এদিক ওদিক তাকাবে, ওকে একটু ভালো করে আদর করতে হবে। ঠাকুর ঘর থেকে চট করে না ও যেতে চায় না, কিছুই নেই কিন্তু ঠাকুর ঘরে, তবুও কেন জানি না ও ঠাকুর ঘরটা খুবই পছন্দ করে। আসনে বসে, সাইডে এসে আমি পুজো করি বসে, একটু আদর করতে হয় ওকে। যখন ঠাকুরকে দিই তখন ওকেও বলতে হয় মা ষষ্ঠী দোহাই, মা ষষ্ঠী দোহাই, মা ষষ্ঠী দোহাই, এসব বলতে হয়, একটু ফুল দিতে। তা এই চারিদিকে তাকাচ্ছে। আমি কতবার বলছি চলো কুকু ঘাস দেবো একটু, ও জানে, ও সব বোঝে যে চালাকি করছে। ওকে এদিক ওদিক তাকাচ্ছি, দেখাচ্ছি, বলো উঠে পড়ো, একটু আদর করছি, লক্ষ্মী সোনা আমার। এবার একটু ধমক দিতে হচ্ছে, এবার কিন্তু রেগেও যাচ্ছে, আমারও খারাপ লাগছে, ঠাকুরের দিকে তাকাচ্ছে। দেখেছো বন্ধুরা, ঠাকুরের দিকে যে ভাবছি যে আমাকে কেন চট করে আমি ঠাকুরের ঘর থেকে সরাতে পারি না, কিন্তু তবুও ঠাকুর ঘরে পুজো হয়ে গেলে ঠাকুর ঘরটা তো লাগাতে হবে। বসে গেল। হ্যাঁ আমি বলছি কুকু আসন টেনে দেবো, কিন্তু আসন টেনে দেবো, তাও এই যে দেখো বসে আছে। এবার একটু ধমক দিতে হচ্ছে, এ বসে পড়ছে। কুকু যাও জানলায় যাও বাবা, ওকে বলছি জানলায় যাও, টেনে দিচ্ছি। তা জানি না জানলায় যেতে তো বলেছি, ঠাকুরঘর সব কথা শুনে কিন্তু ঠাকুরঘর থেকে ওকে সরানো যায় না। তবু চলো ভিডিওটা কেমন লাগছে জানাবে, হ্যাঁ সবাই ভালো লাগলে শেয়ার করবে, আর আমার কুকুকে অনেক অনেক আদর ভালোবাসা দেবে। ওকে বলি যাও বাবু জানলায় যাও, লক্ষ্মী বাবা আমার। তো জানলায় গিয়ে ও মনে হয় বসবে, এবার বসবে। তো চলো টাটা বাই বাই, আবার পরে ব্লগে আসছি, ভালো থাকবেন সবাই।